আল্লাহর নবী আল্লাহ রাসূল কাবা ঘরের সামনে গেলেন, গিয়ে বললেন বাবারা কাবা ঘরের চাবিটা দাও। চাবিটা ছিল যার কাছে তিনি হলেন কুফফারদের সরদার, নাম হলো ওসমান বিন তালহা। দরজা খানার চাবিটা দিয়ে দিলেন। আল্লাহর নবী চাবি খোলালেন, কাবা ঘরটা পরিষ্কার করালেন। 360টা খোদাকে ভেঙে মূর্তিগুলো 360টা স্ট্যাচুকে বাইরে বের করে দিলেন, ভেঙে চুরমার করে দিলেন। কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নবী আমার বললেন এই কাবা ঘর আল্লাহ ইবাদতের জন্য করেছেন। পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত এখানে ইবাদত হয়েছে, কিন্তু কিছু বছর পয়গম্বর নবী না আসার কারণে ভায়া মানুষ এখানে কাবা ঘরে অনেক পাথর বানিয়ে তাদের খোদা বলে মেনেছে, কাবা ঘরকে অপবিত্র করেছেন। তাই আজকে কাবা ঘরকে পবিত্র করলাম, কাবা ঘরকে মুক্ত করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এতদিন লোকে 360টা খোদা তৈরি করেছিল, আজকে সব খোদা তাদের ফেলে দিয়ে এসব খোদার কোনো শক্তি নাই। খোদা হলেন একজন, আল্লাহ হলেন সর্বশক্তিমান। সে আল্লাহ এক আল্লাহর ইবাদত চালু হয়ে গেল। কাবা ঘরটা পরিষ্কার করে দিয়ে নবী আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহকে সিজদা করে বাইরে বেরিয়ে কাবা ঘরের দরজায় তালা মেরে বললেন কে আছো বাবা? বাবা বেলাল কোথায় আছো? কাবা ঘরের উপরে উঠে গিয়ে একটু আযান খানা দিয়ে দাও। হযরত বেলাল হাবশী সাহাবী, বেলাল হাবশী সাহাবী, হযরতে বেলাল তাড়াতাড়ি কাবা ঘরের উপরে উঠে গেলেন। উঠে গিয়ে এবার আযান দেবেন, চিন্তায় পড়ে গেলেন আমি এতদিন মদিনার জমিন থেকে আযান দিতাম কাবা ঘরের দিকে মুখ করে, আজকে আমি সেই কাবা ঘরের উপরে উঠেছি, কোন দিকে মুখ করে আমি আযান দেব? হযরতে বেলাল দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, চিন্তা করছেন। দয়ার নবী বললেন বেলাল রে, ও বাবা বেলাল কিসের চিন্তা করছো? আযান কেন দাও না? হযরতে বেলাল বলে হুজুর এতদিন আমি মদিনা থেকে মক্কার কাবা ঘরের দিকে মুখ করে আযান দিতাম, আজকে সেই কাবা ঘরের উপরে আপনি তুলে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব? দয়ার নবী বললেন বেলাল তুমি কি জানো না আমার আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছেন, তুমি আমার দিকে মুখ করি আযান দাও। নবী আমার সেই সময় কাবা ঘরে তারা চাবি মেরে দিয়ে বললেন কে নেবে? ছোট্ট করে বলে দি সময় কম, কে নেবে কাবা ঘরের চাবি? সামনে অসংখ্য সাহাবায়ে কেরামরা আছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম, কুফফারে কুরাইশরা আছে। তাদের বললেন বাবারা পালানোর কোনো রাস্তা নাই, আমি রাহমাতুল লিল আলামিন এসেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহর নবী বললেন হে মক্কার কুরাইশেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আজকের দিনে আমার কাছে কি ব্যবহার তোমরা পেতে চাও, কি আখলাক কি চরিত্র আমার কাছে তোমরা পেতে চাও, সেই সময় আল্লাহর নবীর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, নবীকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীর ব্যবহারে তারা মুগ্ধ হলো, নবী আমার তাদের উপর আঘাত করলেন না। মক্কার মানুষগুলো বলেছিল বাবা আমার ভাই, আপনারা কুরাইশ ভাই, আপনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই। আল্লাহর নবী বললেন ও মক্কার কুরাইশরা শুনে রেখে দাও, আজকের দিনে হযরত ইউসুফ নবী তার ভাইদের সঙ্গে যে ভালো ব্যবহার করেছিলেন, আমিও ইউসুফ নবীর সেই আমলকে সামনে রেখে তোমাদের সঙ্গে সৎ ব্যবহার ভালো ব্যবহার করব। জোরে হবে না? জোরে হবে না? মক্কার মানুষেরা তখন বলেছিল কি, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। কষ্ট হচ্ছে মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে আপনারা শুনছেন বলে আমি বলে ফেলছি। আবার একটু দান তুলতে হবে, দেবেন তো তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি দেবেন তো, এটুকু বলি শেষ করবেন, দানটা দেবেন তো, তাহলে কিন্তু শোনাবো না, শোনাবো না। দেবেন একটু না দেবেন না? আরে হাতটা তুলেন না দেখি ভাই আমার, তুলেন দেখছো সর্বনাশ বলছে দেবুনি খামায় হাত তুলে কি হবে? আরে তোলেন না, 1 টাকা দেবেন তো নাকি? আরে 1 টাকা তো নেবো, বেশি নেবো না ভাই, তোলেন মাশাআল্লাহ দিয়ে কারা কারা দেবেন মাশাআল্লাহ, না রে তাকবীর, না অনেক লোকই দেবেন। এ তো শুধু একবার বলে দিয়েছে, এরপরে দেখবেন এমন ভাবে বলতে হবে ইনশাআল্লাহ বেশি লোক দেবে ইনশাআল্লাহ। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়,
দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়, মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? আমার ড্রাইভার সাহেব একবার স্টেজে আসবে। ড্রাইভার সাহেব কোন কমিটির ছেলেকে বলবে একটু ড্রাইভার সাহেবকে তুলে দিতে, যদি ঘুমিয়ে যায় একটু তুলে দিয়ে বলুন ভাইজান ডাকছে, হুজুর ডাকছে স্টেজে। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট করে একেবারে বলে দিন, আল্লাহর নবী কাবা ঘরের দরজায় তালা মারলেন। তালা মেরে বললেন, হে আমার সাহাবীরা আছো, মক্কার মানুষেরা আছো, আচ্ছা বলো তো দেখি কে পারবে কাবা ঘরের দায়িত্ব নিতে, কাবা ঘরের দেখভাল করতে, খেদমত করতে, কাবা ঘরের খাদেমটা কে হতে চাও? কে চাও বাবা? কাবা ঘরের চাবিটা কে নেবে? কাবা ঘরের দেখাশোনা করবে। হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন, মক্কার মানুষেরা আছেন, কারো হিম্মত হয় না নবীর সামনে দাঁড়িয়ে বলবে আমি কাবা ঘরের চাবিটা নেব। হে তরুণ যুবকেরা, যেখানে আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জিন্নুরাইন আছেন, আলী মুর্তজা আছেন, সেখানে কারো হিম্মত হচ্ছে না হাতটা তুলে কাবা ঘরের চাবিটা নিতে চায়। হে তরুণ যুবকেরা, কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু জাহান সুলতান মদিনা, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী বারবার যখন বলছেন কে নেবে বাবা, কে নেবে, তাই কেউ যদি হাত না তুলে বেয়াদবি হবে, এই কথা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সুখের সাথী, দুঃখের সাথী, আমি আপনার হিজরতের সাথী, আমি আপনার গারে সুরের সাথী, আমি আপনার সুখে দুঃখের সাথী। আমি আবু বকরকে যদি কাবা ঘরের চাবি দেন, তাহলে আমি কাবা ঘরটা দেখাশোনার দায়িত্বটা আমি আবু বকর গ্রহণ করব। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা আবু বকরের হাতে দিলেন না। হযরতে ওমর ফারুক, আবার নবী বললেন কে নেবে? নিরুপায় হয়ে ওমর ফারুক হুজুর হাত তুলেছেন। বারবার নবী বলছেন বেয়াদবি হবে। কোন ওমর ফারুক? যে ওমর ফারুকের কথা নবী বলেছেন, লাউকানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী মানাতেন তো হযরতে ওমর নবী হয়ে যেত। সেই ওমর ফারুক হাত তুলে বলছে হুজুর আমাকে দিন। আল্লাহর নবী হযরতে ওমরকেও চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, কিন্তু নবী আমার বলা বন্ধ করেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন। আমি আপনার জামাতা, আমাকে আপনি এত সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি বলেছেন ওসমান হলো জান্নাতের বন্ধু, ওসমান হলো আমার জান্নাতের বন্ধু। সে আমি ওসমানকে আপনি কাবা ঘরের চাবিটা দেন, আমি কাবা ঘরের দেখভালটা করব, কাবা ঘরের খেদমতটা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী হযরতে ওসমান জিন্নুরাইনকে কাবা ঘরের চাবিটা দিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কিন্তু বলা বন্ধ করেননি। এরপর দেখতে পাওয়া যায় নবী যখন আবার বলছেন, নিরুপায় হয়ে এবার 4 নম্বর সাহাবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। দেখে দাও না, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুললেন। কোন আলী?
যে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলেন হযরতে আলী মুর্তজা। জোরে হবে না? আরে জোরে হবে না? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর হুজুর আপনি ইলমের শহর, এতে লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু হযরতে আলীকে আল্লাহ এমন কি ইলম দিয়েছেন যে আপনি বললেন সেই শহরের দরজা? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল আমার আলীকে তাহলে টেস্ট করে নিন, পরীক্ষা করে নিন। হযরত জিবরাইল ফারিস্তা মানুষের সুরাত নিয়ে মুসাফির হালাতে রাস্তায় হযরতে আলী মুর্তজার সঙ্গে মুলাকাত। হযরতে আলী মুর্তজাকে মুসাফির হালাতে মানুষের সুরাতে গিয়ে সালাম দিয়ে বলছেন, ভাই আলী আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন। দয়ার নবী কি বলেছেন আমি শুনেছি, দয়ার নবী বলেছেন আমি ইলমের শহর আর হযরতে আলী সেই শহরের দরজা। ভাই আলী আপনার কাছে একটা কথা জানতে চাই, আল্লাহ আপনাকে এত ইলম দিয়েছে, আপনি একটু বলুন না ভাই আলী, একটু বলুন না ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায়? ফারিস্তা জিবরাইল কোথায়? জি তো সামনে মানুষের সুরাতে, কিন্তু গিয়ে টেস্ট করছে, বিদ্যা ইলমের টেস্ট করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুম সেই সময় হে তরুণ যুবকেরা নিজের চক্ষুখানা বন্ধ করলেন, বাহ্যিক চক্ষুখানা বন্ধ করে কলবের চোখখানা খুলে ফেললেন। হে তরুণ যুবকেরা কলবের চোখখানা খুলে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, যিনি একজন চাচাতো ভাই ছিলেন এবং জামাতা ছিলেন বাবা, দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের ভাই আমার, মহাব্বতের সাহাবী ছিলেন হযরতে আলী। অন্তরের চোখখানা খুললেন, বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, মাথাটা একবার আকাশের দিকে তুললেন, মাথাটা একবার জমিনের দিকে নামালেন, মাথাটা একবার ডান দিকে ঘোরালেন, মাথাটা একবার বাম দিকে ঘোরালেন, মাথাটা একবার সামনে দিকে, চোখ বন্ধ করে মাথাটা সোজা করলেন আর বলে দিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল আপনি মানুষের সুরাতে আমার সামনে হাজির। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে জিবরাইল ফারিস্তা বললেন, ভাই আলী বেয়াদবি নেবেন না, আপনি এত বড় একজন যোগ্য সাহাবী, এত আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন, ভাই আলী আপনি কেমন করে বললেন আমি জিবরাইল? সেই সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বললেন, এটা আমার নবীর দোয়া, আমাকে আল্লাহ সেই ইলম দিয়েছেন, তাই তো আমি বলতে পেরেছি ভাই জিবরাইল। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যখন আমাকে জিজ্ঞাসা করলেন আমি আমার বাহ্যিক চক্ষু বন্ধ করলাম, কলবের চোখখানা খুলে দিলাম, মাথাটা আকাশের দিকে তুললাম, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমি আলীকে আমার আল্লাহ 7 তাবক আসমান পর্যন্ত মুহূর্তে এর মধ্যে দেখিয়ে দিলেন। আমি আলী তখন দেখলাম ভাই সমস্ত সবকিছু দেখলাম, কিন্তু জিবরাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। হে তরুণ যুবকেরা, আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, জমিনের দিকে একবার মাথাটাকে নামালাম, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে 7 তাবক জমিন পর্যন্ত দেখিয়ে দিলেন, কিন্তু আমি হযরতে জিবরাইল ফারিস্তাকে দেখতে পেলাম না। ডান দিকে কাত করলাম, সব আল্লাহ দেখালেন, কিন্তু জিবরাইল ফারিস্তা নাই, সব দেখলাম। বাম দিকে কাত করলাম, সব দেখালেন আল্লাহ, জিবরাইল ফারিস্তাকে পেলাম না। মনে মনে করলাম সবাইকে দেখতে পেলাম, সবাইকে দেখা হলো, কিন্তু একজন মানুষকে দেখা হলো না। আমার সামনে যে মানুষ
মানুষটা আছে সে মানুষটা কে ভালো করে দেখা হলো না। আমি আমার কালবের চোখ দিয়ে মাথাটা সোজা করলাম, আমি চিন্তা করলাম, সব দেখে নিলাম, সবাইকে পেলাম, জিব্রাইলকে পেলাম না। এই মানুষটা কে আমার সামনে আছে একটু দেখা দরকার। আমি আমার বাহ্যিক চোখগুলো বন্ধ করে অন্তর চোখ দিয়ে যখন সোজা করে মাথাটা তুললাম, এমন সময় আমার আল্লাহ আমাকে দেখালেন আমার সামনেই তো ফেরেশতা জিব্রাইল মানুষের সুরাতে হাজির। জোরে হবে না? সেই হযরতে আলী মুর্তজা হাত তুললেন, হুজুর আমাকে কাবা ঘরের চাবি দেন। আমাকে দেওয়া মানে আপনার কুরাইশ খানদানে থাকবে, আপনার খানদানের মধ্যেই থাকবে, আহলে বায়াতের খানদানের মধ্যে চাবি থাকবে। নবী আমার হযরতে আলীকেও চাবি দিলেন না। তাহলে দেবেন কাকে? কষ্ট হচ্ছে আপনাদের? হে তরুণ যুবকেরা, লাস্ট ফিনিশিং, একবারে শেষ কথা, টু দি পয়েন্ট। একটু ভালো করে লক্ষ্য রাখুন এই কথাটাই। নবীর আখলাকের কথা বলতে গিয়ে এত কথা বলেছি, মাঝে মাঝে পয়েন্ট দিয়েছি, নামাজের কথা বলেছি, সুন্নতের কথা বলেছি, টোটাল আলটিমেটলি সব একটা কম্বাইন্ড কথা আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করেছি। শেষ উপসংহারটা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, সেই সময় দয়ার নবী আমার ডাক দিলেন, হে বাবা ওসমান বিন তালহা, অর্থাৎ ওসমান বিন আফফান নয়, নবীর সাহাবী নয়, বরং কুফফারদের সরদার যার নাম ছিল ওসমান বিন তালহা, অর্থাৎ যার কাছ থেকে কাবা ঘরের চাবিটা নিয়েছিলেন, তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কুফফারদের সরদার, তিনি ছিলেন কুফফারদের নেতা। সেই ওসমান বিন তালহা পেছনে ছিল, ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়। যদি নবী একবার অর্ডার দেয়, কয়েক মুহূর্তের মধ্যে আমি নেতা, তাই আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। তাই সে নিজে ভয়ে ভয়ে ছিল। তাকে নবী আমার ডাকলেন, হে ওসমান, পেছনে কেন, সামনে এসো। হে ওসমান, শুনে রেখে দাও, তুমি হলে কুফফারদের নেতা, তুমি হলে কুফফারদের সরদার। আজকের দিনে আমার যোগ্য সাহাবা ফলোয়ার্সরা এখানে আছে। আমি যদি কাবা ঘরের চাবিটা তাদের মধ্যে কাউকে দিতাম, আমি আমার আবু বকরের হাতে যদি দিতাম, আমি আমার ওমরের হাতে যদি দিতাম, আমি আমার ওসমানের হাতে যদি দিতাম, আমি আমার আলীর হাতে যদি দিতাম, হে ওসমান বিন তালহা, হে কুফফারদের নেতা, তোমার কাছ থেকে চাবি নিয়ে আমার সাহাবাদের কাউকে যদি দিতাম, তোমার ভক্তদের কাছে, তোমার ভালোবাসার মানুষদের কাছে তোমাকে অপমান করা হয়ে যেত। কিন্তু আমি নবী, দয়ার নবী, পৃথিবীর বুকে কোন মানুষকে অপমানের জন্য আসি না। নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, খিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদের মহান ইসলামিক জলসা। নারায়ে তাকবীর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ওসমান বিন তালহা, দূরে কেন, কাছে এসো। আমি তোমার হাত থেকে যদি আমার সাহাবীদের কারো হাতে দিতাম, তাহলে তোমাকে নেতা হিসাবে অপমান করা হতো, তোমার সঙ্গী ভালোবাসার মানুষদের কাছে তুমি অপমানিত হতে। আমি নবী কাউকে অপমান করার জন্য পৃথিবীতে আসি না। এই নাও বাবা, তোমার কাছ থেকে চাবিটা নিয়েছিলাম, কাবা ঘরের চাবি তোমার কাছ থেকে নিয়েছিলাম, আর তোমার হাতেতেই আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দিলাম। কাবা ঘর জয় হলো, কাবা ঘর মুক্ত হলো, কাবা ঘর শিরক মুক্ত হলো। আমরা মক্কা জয় করলাম, কাবা ঘরে নামাজ পড়লাম, কিন্তু চাবিটা তোমার কাছ থেকে নিয়েছিলাম, আবার তোমার হাতেই ফিরিয়ে দিলাম। আল্লাহর নবী ওসমান বিন তালহার হাতে কাবা ঘরের চাবিটা ফিরিয়ে দিলেন। তখনই তিনি ঈমান কবুল করেননি, তখনও তিনি ঈমানদার ছিলেন না বাবা, তখনও তিনি কুফফারদের সরদার ছিলেন। যে মানুষটা ভয়ে থরথর করে কাঁপছিল, আমি কুফফারদের নেতা, সবাইকে ছেড়ে দিয়ে হয়তো আমাকে হত্যা করা হবে। যদি একবার নবী নির্দেশ দেন, নবীর সাহাবারা আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। অথচ তার এই ভয় থেকে ফিরে এসে তিনি অনেক সম্মান লাভ করলেন, সকলের মাঝখানে সম্মানিত হলেন। আল্লাহর নবী বলেন, বাবা উসমান, হে বাবা উসমান বিন তালহা, আজকে
মক্কা শরীফ জয় হলো, আমি নবী কাবা শরীফকে মুক্ত করলাম, কাবা শরীফকে সিজদা করলাম, কাবা শরীফকে মুক্ত করে কাবা ঘরে তালা মারলাম। আর আমার হাত থেকে, নবীর হাত থেকে তুমি কাবা ঘরের চাবিটা নিলে, আমি তোমাকে চাবিটা দিলাম। বাবা, আমি রাসূলের হাত থেকে চাবি নেওয়ার পরেও তোমার অন্তরে কি, হৃদয়ে কি এখনো কালেমার আলো জ্বলে না? ওসমান বিন তালহা সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমার অন্তরে কালেমা জ্বলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম। আপনি না নবী হলে কে হবে? পড়িয়ে দেন মহাবাণী, মহাকালেমা। ওসমান বিন তালহা ঈমান কবুল করলেন। সারা মক্কাবাসী কালেমা পড়ে বিশ্ব নবীর সাহাবা হয়ে গেলে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই নবীর সুন্দর আখলাক চরিত্রগুলো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। মানুষের কাছে নবীর আখলাক চরিত্র পৌঁছে দিই। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, এরা নবীর শিষ্য হচ্ছে। আর আজকে আমরা নবীজিকে, নবীর সুন্নত তারিকাগুলো মেনে উঠতে পারছি না, নবীর আখলাক চরিত্র মানতে পারছি না। নামাজ পড়ি না মুসলমানের ছেলে, অপবিত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি রাস্তার ধারে যেখানে সেখানে দমকল চালিয়ে দিই। কথা ঠিক না ভুল? কে দেখলো আর কে কি করলো সব দেখার দরকার নাই। আমরা নবীর তরিকা ভুলে গেছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন পবিত্র থাকবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, নবীর সুন্নত মেনে চলবেন। আমাদের নায়ক শাহরুখ খান নয়, আমাদের নায়ক হলেন দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? একবার তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এই কষ্ট হচ্ছে না? আরো হবে। আর জোরে বলেন, কষ্ট হচ্ছে না? হবে। এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। কাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায়, আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। কথা ঠিক না ভুল বলে? মুসলমান আমরা শুধু কথায় কথায় বলি মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কিন্তু একজন বিপদে পড়লে বলে আরো বিপদে পড় ভাই, অসুবিধা নাই, আরো বিপদে পড় ভাই, অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায়, আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। জোরে হবে না? আবু বকর হুজুর, বেলাল হুজুর কেমন ভাই? বেলাল হুজুরকে কষ্ট দিচ্ছে জালেমরা। আবু বকর হুজুর গিয়ে বলছেন, কত নিবি টাকা নিয়ে আমার বেলালকে আমার কাছে দে। জোরে হবে না? এই হলো ভাই। হ্যাঁ, মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায়, আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? তারপরে তেও বেলাল আমার আহাদ আহাদ ডেকেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة
وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, আলেম ওলামারা আছেন, হাজি হুজ্জাজেরা আছেন, হুফাজেরা আছেন, তোলাবারা আছেন, সামেইন হযরতেরা আছেন, আমার বাপেরা আছেন, ভাইরা আছেন, বন্ধুরা আছেন, বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছে, এতগুলো মিডিয়া পারসনস যারা দিনের খেদমতকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেশি সময় আলোচনার দরকার নাই, সারা রাত আলোচনার পক্ষে আমি নয়। আগের যুগে আলোচনা কম হতো, ওয়াজ নাসিহাতের চর্চা কম হতো, এরকম মোবাইল টোবাইল ছিল না, ইচ্ছা করলে ওয়াজ শোনা যেত না। আগের যুগে একটা গ্রামে একটা জলসা হতো, ছোট হুজুর পীর কেবলা আসতেন, 10টা 20টা গ্রামের লোক পায়ে হেঁটে মাটির রাস্তায় কাদা ঘেটে হাতে লাঠি আর হারকিন নিয়ে, লণ্ঠন নিয়ে, হ্যাচাক লাইট নিয়ে ওয়াজ শুনতে যেত। কথা ঠিক না? তখন ওয়াজ কম হতো, সারা রাত ওয়াজ হতো, অনেক বক্তা, অনেক নামি দামি হুজুররা আসতো। এখন অনেক ওয়াজ, এখন ওয়াজ শোনার শেষ নাই। যেটা সমস্যা সেটা হলো আমল করার লোক নাই, মেনে চলার লোক নাই। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা দিন ধর্ম করছে, মনে অহংকার, হিংসা, রিয়া, গাদ্দারি, ধোকাবাজি, জাবানের দ্বারাই লোকের মন জ্বালিয়ে দেয়, এমন কথা বলে মানুষের টেকা দায়ী করে দেয়, গীবত শেখায়, চগলখড়ি, ছেলেরা ঘরে সুদের কারবার করছে, বাপ নামাজ পড়ছে, মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাপ আল্লাহওয়ালা হয়েছে। এই সব জিনিসগুলো এখন ভরে গেছে। তারপরে তো বেনামাজিরা আছে, বেদাড়িওয়ালা আছে, আল্লাহ মানে না আছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে আছে, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার করছেন, পরের ব্যাপার। আগে আমরা আলেমরাই ঠিক নাই, বক্তারাই ঠিক নাই, যে হুজুর ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত করবে, সেই স্টেজে বসে বসে গালমন্দ করে দিচ্ছে। কথা ঠিক না ভুল? আখেরি জামানা, গজব কি এমনি আসবে? দিন ছেড়ে দেবে মানুষ, আলেম হবে, এলেম উঠে যাবে, কোরআন থাকবে, হেদায়েত উঠে যাবে, মসজিদ থাকবে, নামাজি উঠে যাবে। বুঝতে পারছেন? এসব তো কিয়ামতের আলামত। এই যে যুদ্ধ চারিদিকে লেগেছে, দেখছেন না চলছে, এসব কিয়ামতের আলামত। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কিছু কম বেশি 70টা আলামত আছে, ছোট বড় 70টা আলামত আছে কিয়ামতের। তার মধ্যে কিছু কম বেশি 66টা হয়ে গেছে, 4টে বাকি আছে। 4টে বাকি আছে, তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, আশা বাকি আছে। ঈসা নবী আসবেন, আশা বাকি আছে। ইমাম মাহদি আসবেন, আশা বাকি আছে। পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্বে অস্ত যাবে, বাকি আছে। এরকম বড় বড় কটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে।
বুঝতে পারছেন? ঘরে ঘরে গান বাজনা আছে না নাই? ঘরে ঘরে জেনা ব্যভিচার ঢুকেছে না ঢুকেনি? নারীরা বেপর্দা হয়ে ঘুরবে, ঘুরছে না ঘোরেনি? অর্ধলঙ্গ মহিলারা সমাজকে মাতিয়ে রাখবে, রেখেছে না রাখেনি? আলেম থাকবে, এলেম উঠে যাবে, আমল উঠে যাবে, আছে না নাই? সেই হচ্ছে প্রকৃত ওলি, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়। আমার চেহারা দেখলে তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়া তো দূরের কথা, দেখি মনে হচ্ছে তো গীবত করা লোক, চগলখড়ি করা লোক, কেমন হুজুর স্টেজে গালমন্দ দেয়, আরে বাবা এ কেমন হুজুর রাত দিন হিংসা বিদ্বেষের কথা বলে, এ কেমন হুজুর চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়েত করছে। অথচ হওয়া দরকার ছিল আলেম ওলামা হুজুরদের দেখলে দুনিয়ার কথা মানুষ ভুলে যাবে, শুধু আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। সেই হুজুর পাওয়া যাচ্ছে বাবাজি, বাপজি আমার। তাহলে আস্তে আস্তে কিয়ামতের আলামত চলে এসেছে। এখন আমাদেরকে একটু বেঁচে যদি যারা চলবে তারাই সব জান্নাতি হয়ে যাবে। পড়াশোনার মান কমে গেছে, পড়াশোনার মান কমে গেছে। যারা স্কুলে একটু ভালো পড়বে, আগে 100-র মধ্যে 90-95 পেত, এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, বিরাট কম্পিটিশন পড়াশোনায়। এখন 100-র মধ্যে 40-50 পেয়েই সে ফার্স্ট হয়ে যাচ্ছে, সেকেন্ড হয়ে যাচ্ছে, 90 যেতে হয়নি তাকে, অল্প পড়ে ফার্স্ট। আর এই সময়টাই বর্তমান সময়ে অল্প আমল করলে, আকীদা মজবুত করলে, এই যে তাকওয়াটাকে ঠিক করলে, হৃদয় কাল্বটাকে ঠিক করলে, কালবের সঙ্গে জবানের মিল রাখলে, মুখে যা বলে অন্তরে তাই চিন্তা করে। আমরা মুখে এক বলি, অন্তরে আরেক চিন্তা করি, আছে না নাই? মুখে এক বলবে, অন্তরে আরেক চিন্তা, কিন্তু না, জবান এবং হৃদয় কাল্ব এক রেখে কাজ করবে। যারা অল্প একটু আমল করবে তারাই জান্নাতি হয়ে যাবে। কারণ দয়ার নবীর হাদিস, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে।